আল্লাহ বলে আমি যাকে পছন্দ করছি তাকেই মুসলমানের ঘরে পাঠাইছি। আবার যাকেই আল্লাহ পছন্দ করছেন হুয়াজতাবাকুম তাকেই কুদরতি হাত দিয়া বাছাই কইরা মাথায় মুকুট লাগায়া কুনতুম খায়রা উম্মাতের মুকুট লাগায়া উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছে। তাইলে কেমন খুশির বিষয় ছিল, আত্মহারা হয়ে যাওয়ার মতো খুশির বিষয় যে আল্লাহ আমাকে পছন্দ করছেন দুইবার, তাও একবার না, দুইবার পছন্দ করছেন। মুসলমানের ঘরে পাঠানোর জন্য একবার পছন্দ করছেন, উম্মত হওয়ার জন্য আরেকবার পছন্দ করছেন। আবার পছন্দের স্টিকারও লাগায় দিছে, মুকুটও লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ। শুধু এইখানে লাগান নাই, চিরদিনের জন্য লাগায় দিছে। এই জন্য এই উম্মত কিয়ামতের দিন আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। এই উম্মতের গায়ের চিহ্নই ভিন্ন থাকবে, এই চিহ্ন আর কারো গায়ে থাকবে না। উজুর নামাজের জায়গা দিয়া নূর বাহির হতে থাকবে। কোরআন আরেকটু বলে, আরো আগে যে কোরআন বলে ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছে নূর। মতলব এরা নূরের মধ্যখানে থাকবে। যেরকম বাতির আলোটা চতুর্দিকে থাকে, বাতির সলতাটা মধ্যখানে থাকে, ঠিক না? ঠিক আমরা যেন বাতির সলতা হিসাবে মধ্যখানে থাকবো, আলোটা চতুর্দিকে আমাদের ঘুরতে থাকছে। তাইলে একটু ভাবেন না, তাইলে আমার আগের কথা বুঝে আসবে না যে আমাকে পছন্দ কে করবে। কে? মানুষ পছন্দনীয় হওয়ার জন্য কত কিনা করে, ঠিক না? হ্যাঁ, বৎসরের পর বৎসর পিছে ঘুরতে থাকে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? পছন্দ হওয়ার জন্য তো কত কাহিনী এই পর্যন্ত লেখা হয়ে গেল। কি মজনু মজনু হয়েছে বটে, কিন্তু আজ পর্যন্ত একটা লেখাও হুজুররা দেখাইতে পারবে না যে লাইলি কোনদিন মজনুকে বলছে আমি তোকে ভালোবাসি। বলো, মজনু মজনু হয়ে গেছে বটে, কিন্তু কোনদিন বলতে পারবে না কোনো আলেম যে লাইলি একটা ছন্দ লেখা পাঠাইছে যে আমি তোকে ভালোবাসি। কিন্তু মজনু মজনু হয়ে গেছে, হইতে 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 এতটুক পর্যন্ত পড়ছে যে পায়ে সাকবু সিদা মজনু খলকে গুফতা ইচে বুদ ই সাক গাহে গাহে কোহে লাইলা রফতা বুদ। লাইলির গলির কুকুরের পায়ে পর্যন্ত চুমা দিতে শুরু করছে, কিন্তু তারপরও লাইলির মন বলে না, ঠিক না? এই দৃষ্টান্ত তো দুনিয়াতে আছে, ঠিক না? মানুষ কি ভালোবাসার পাত্র হওয়ার জন্য কি না করে, ঠিক না? হ্যাঁ, যুবকরা বৎসরের পর বৎসর অপেক্ষা করে 14 তারিখ কবে আসবে, এইবার একটা ফুল দেয় কিনা, ঠিক না? কিন্তু আমাদেরকে পছন্দ কে করছেন? শুধু পছন্দ করেন না, ভালোবাসছেন। এই জন্য আল্লাহ এক জায়গায় কসম খায়া বলছেন ইন্নী লাকা মুহিব্বা, আমি শুধু তোকে পছন্দ করি না, তোকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু
একটু ভালোবাসা দেখা, একটু। তুই 1 বিঘা ভালোবাসা দেখাবি, আমি 1 হাত ভালোবাসা দেখাবো। তুই 1 হাত দেখাবি, আমি 2 হাত দেখাবো। তুই হাইটা দেখাবি, আমি দৌড়ায় দেখাবো। আসলে আমাদের ভিতরে বুঝার মতো টেন্ডেন্সি নাই, দিল দিমাগ নাই। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, কারোর ভিতরেই নেই। যদি থাকতো তাহলে যারা আল্লাহর জন্য পাগল হয়েছেন এদের ইতিহাসগুলো উড়ায় দেওয়ার মতো না। যে আল্লাহর জন্য কি হয়ে গেছেন, দেওয়ানা হয়ে গেছে, জান দিয়া দিছেন আল্লাহকে, জিন্দেগি দিয়া দিছেন আল্লাহকে, যুবক যৌবন দিয়া দিছে, নারী নারীত্ব দিয়া দিছে, পুরুষ পুরুষত্ব দিয়া দিছে। তাইলে কিতাবে যে কাহিনীগুলা পাওয়া যায় এগুলো কোনো বানানো কথা না। বানানো বানানো কথা না। যে কিতাবে যে পাওয়া যায়, কিরিত দাসী কিনা আনতে গেছে তো বলছে, মালিক সারাদিন তোর খেদমত করবো বটে, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। বলছে ঠিক আছে, সস্তা যখন পাইলাম, আর দেখতে একটু পাগল পাগল মনে হয়, দিনে কাজ করলেই চলবে, রাত্রে লাগবে না। একদিন মালিক দেখতেছে, মালিক ভাবতেছে যে ও আমার কাছ থেকে যে রাত্রটা চায়া নিল, কি কাজের জন্য নিল একটু দেখি। তো ঘরে উকি দিয়া দেখতেছে, সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা। তো মালিক বলতেছে বাহির থেকে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে জানলি? তুই এটা বল যে আমি যে তোমাকে ভালোবাসি। তো কান্নার থেকে সেজদার থেকে মাথা উঠায় বলতেছে, মালিক আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে নিজের কদমে মাথা রাখতো না, আর তোকে কম্বলের ভিতরে শোয়াইতো না। বইলা একটা চিৎকার দিছে আর জান চলে গেছে। চিৎকারটা এমন ছিল যে তোমার আমার প্রেম চলতে ছিল, আজ পর্যন্ত কেউ জানতে ছিল না। যখন জানা ফেললো, এখন আর আমি থাকতে চাই না, আমাকে তোমার কাছে উঠায় না। একটা চিৎকার দিছে, জান শেষ। গভীর রাত্রে কি করবে? কাফন দাফন কোত্থেকে আনবে? তো ছুটাছুটি করে জোগাড় করতে একটু দেরি হয়ে গেছে। তো আয়সা দেখতেছে যে সবুজ কাপড়ে লেপটানো, উপরে সোনালী অক্ষরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো সত্য এটি, সত্য এটি আমরা আজকে ভাবতে পারতেছি না। ওরকম দিল দিমাগ আমাদের ভিতরে নাই যে আমাকে কে পছন্দ করে, কে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইল, কে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইল? কে? আল্লাহ। আল্লাহ, শুধু আল্লাহ। মুন্সিগঞ্জের কেউকে যদি ডেলি প্রধানমন্ত্রী 5 বার ফোন করে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলা যাবে। মাথার মধ্যে যদি তার পাতলা হয় তাইলে খুশির ঠেলায় এটা ছিঁড়াও যাবে। কিন্তু আমাদেরকে পছন্দ করছে কে? শুধু আল্লাহ। আর একটু বড় করি দেখি বুঝে আসে কিনা। শুধু আল্লাহ পছন্দ করেন নাই, 99 পদের মালিক রহমানও আমাদেরকে পছন্দ করছে, রহিমও আমাদেরকে পছন্দ করছে, মালিকও আমাদেরকে পছন্দ করছে, কুদ্দুসও আমাদেরকে পছন্দ করছে, সালামও আমাদেরকে পছন্দ করছে, মুমিনও আমাদেরকে পছন্দ করছে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল
الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلالু 99 পদের মালিক আমাকে পছন্দ করেছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাকে পছন্দ করেছে আকাশ জমিনের রাজা মালিক আমাকে পছন্দ করেছে সমগ্র জগতের মালিক আমাকে পছন্দ করছে রব্বুল আরশিল আযীম আমাকে পছন্দ করছে ওই আল্লাহ আমাকে পছন্দ করছে কতটুকু অনুভূতি ভিতরে থাকা দরকার আমাদের মুসলমান হিসাবে উম্মত আসেন আসল কথায় আসি আল্লাহ আমাদেরকে কেন পছন্দ করে